সেবা করে দিন। কৈকেয়ীকে কাছে থেকে বলছে, কৈকেয়ী কাছে এসো, কাছে এসো কৈকেয়ী, খাবার থালাটা নামিয়ে দাও, কাছে এসো। হ্যাঁ কৈকেয়ী, সবাই তো চলে গেল, রাজ্য তো ফাঁকা হয়ে গেল। জানো কৈকেয়ী, আমি তো মানুষ, সবই বুঝতে পারি। কে কেন আছে, কে কেন চলে গেল, কিছু অজানা না। তুমি কেন পড়ে আছো কৈকেয়ী, তুমি কেন পড়ে আছো? সবাই তো চলে গেল, তুমি কেন গেলে না? বলো বলো। যে শুনেছে কৈকেয়ী আমার কথা, মহারাজকে ধমক দিয়ে বলছে, মহারাজ কি বলছি না, নারীর অলঙ্কার হচ্ছে স্বামী, নারীর অহংকার হচ্ছে স্বামী। আমার সেই স্বামীর অন্যায় এমন কোনো অবস্থা, এমন কঠিন অবস্থা, এই অবস্থায় আমি আমার স্বামীকে ছেড়ে দিয়ে আমি চলে যাব, সেটা ভাবলেন কি করে? আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, আমি এখানেই পড়ে থাকবো। আদেশ করো, সবাই চলে যা, রাজ্য ফাঁকা হয়ে যা, আমি সেবা করবো, আমি আপনাকে সুস্থ করে তুলবো। তুমি আমার সেবা করো। তো সেদিন ওই কৈকেয়ী মহারাজের সেই খাবুজ রক্তওয়ালা আগুন নিজের মুখের অন্তরে প্রবেশ করিয়ে, নিজের মুখের গরম লালা দিয়ে মাখিয়ে সেই ফোড়াটাকে থাকিয়ে মহারাজের শরীরে সুস্থ করে দিয়েছিল। এত স্বামী পরায়ণ ছিল, এত তার গুণ ছিল। এবার মহারাজ সুস্থ হয়ে গেল, সবাই খবর পেয়ে গেল যে আমাদের মহারাজ একেবারে সুস্থ। আর মহারাজ কাউকে আদেশ করবে না যে তুমি আমার এই খাবুজ রক্তওয়ালা আমার মুখের ভিতরে প্রবেশ করা। সব খবর পেয়ে গেল, এত এত স্ত্রী সবাই আবার প্রাসাদে ফিরে এলো।